এখন ক্লাস 8 কোষে দেখি 19 সমীকরণ গঠন এবং সমাধান এই অঙ্কগুলো করব। এখানে 1 থেকে 7 নাম্বার অঙ্ক পর্যন্ত আগে আমি করেছি, তোমরা দেখে নেবে। এখন আমি 8 নাম্বার অঙ্ক থেকে করব। 8 নাম্বার অঙ্ক, 830কে এমন দুটি অংশে ভাগ করি যেন একটি অংশের 30% অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি। তো এই সংখ্যাটাকে ভাগ করতে হবে, একটা 30% হবে, একটা 40% হবে, কিন্তু 4 বেশি হবে। তো চলো বুঝিয়ে দিচ্ছি। খুব ভালো অঙ্ক, অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে। ধরি একটি সংখ্যা x অপর সংখ্যা এবং বা ও অপর সংখ্যা হচ্ছে 830 আছে। তাহলে এক্স এক্সট্রা ধরেছি, তাহলে আর একটা হয়ে গেল কত, এক্স, এটা মাইনাস, ঠিক আছে, একটা এক্স আর একটা এটা। বেশ, প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে একটা হলো কি, এক্স এর 30% সমান, আর একটা হচ্ছে 830 একটা সংখ্যা, সেখান থেকে এক্স বাদ দিলাম। এই যে সংখ্যা, এই সংখ্যার 40%, তাই তো, প্লাস 4, ঠিক আছে, এইটাই সমীকরণ গঠন করে দিলাম। এটাকে আমি সমাধান করব, তাহলে অঙ্ক আমার হয়ে যাবে। বেশ, বা এই শূন্য এই শূন্য কেটে দিতে পারো, এখানেও এ শূন্য কেটে দেবে। এখন আমার কাজ হচ্ছে এইটার সঙ্গে এটা গুণ আর এইটার সঙ্গে এটা গুণ, তাহলে 3x 10, আর এটা গুণ করলে হচ্ছে 3 4 12, 3 8 এই 3 3 4 12, 4 8 32, একে 33, আর এর শূন্য বসালাম, মাইনাস 4x, নিচে 10 প্লাস 4, ঠিক আছে, শুধু আমি ওপর থেকে গুণটা করে নিলাম। বা এখন আমাকে এখানে যেটা আছে থাক, 3x 10, এই যে সংখ্যা আছে এটাকে যোগ করে নাও, তাহলে এখানে যা আছে তাই থাকছে। হ্যাঁ, এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তাহলে
প্লাস, ঠিক আছে, বা কেটে দাও, ঠিক আছে, দুটো নিচে নিচে কাটতে পারবে, এটাই হচ্ছে নিয়ম। তাহলে এবার আমি পক্ষান্তর করে নিই, এক্সগুলো একদিকে আর সংখ্যাগুলো একদিকে। 3x, এখানে মাইনাস আছে, এদিকে এসে প্লাস হয়ে গেল, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে যখন তুমি অন্যদিকে নিয়ে চলে যাবে, পক্ষান্তর করবে, প্রত্যেকটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে পেয়ে গেলাম আমি 330 প্লাস হলো, বা এটার সঙ্গে এটা যোগ করলে হচ্ছে 7x, আর এটার সঙ্গে যোগ করলে হয়ে যাচ্ছে 3360, বা নিচে করবে, আমি এইখানে করে দিচ্ছি। তাহলে এটার সঙ্গে এটা ভাগ করো, এখানে x সমান হয়ে যাচ্ছে, ওপরে হচ্ছে, তার কারণ এই সংখ্যা এবার এই দিকে গেলে ভাগ হয়ে যাবে, 3360 আর 7, তো এটা ভাগ করলে হচ্ছে এটা ভাগ করো, 4 7 28, 33, তাহলে থাকছে কত, থাকছে এখানে 5 থাকছে, তাই তো, 33, এখানে ভাগ করে দেখে নেবে, হ্যাঁ, 33 7 দিয়ে করছি, তাহলে 4 7 28, এখান থেকে 13, 5 থাকছে, 7 8 56, শূন্য এখানে বসিয়ে দিলাম, তাহলে 480, অতএব x সমান 480। তো একটা সংখ্যা যদি আমি 480 পেয়ে যাই, তাহলে ওপরটা পেয়ে যাব, তার কারণ এই যে সংখ্যা আছে এই সংখ্যা থেকে 480 বিয়োগ করলে আমার হয়ে যাবে, যেহেতু আমি এখানে বলেছি একটা সংখ্যা এটা, তাহলে ওপর সংখ্যাটা কত। তাহলে এখানে এবার তোমাকে লিখতে হবে একটি সংখ্যা, অতএব একটি সংখ্যা হলো 480 এবং অপর সংখ্যাটা 830 মাইনাস 480, এখান থেকে এটা বিয়োগ করলে 350, হ্যাঁ, উত্তর হয়ে গেল। আমি এখন পরেরটা দেখি। নয় নম্বর, 56কে এমন দুটি অংশে ভাগ করি যেন প্রথম অংশের 3 গুণ, দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি। এইটা হচ্ছে একটা সংখ্যা। তো প্রথমটা যেটা করব 3 গুণ হবে, দ্বিতীয় অংশ
চলো বুঝিয়ে আমি সমীকরণ গঠন করে দিচ্ছি। Yes. 9 নাম্বার, ধরি একটি অংশ একদম আগেকার মতো অঙ্ক, ধরি একটি অংশ হচ্ছে এক্স এবং অপর অংশ অংশ 56 আছে, তাহলে এক্স বিয়োগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা। প্রশ্ন অনুযায়ী একটা সংখ্যার কি বলেছে 3 গুণ, তাহলে এই যে এক্স 3x আর একটা সংখ্যা সংখ্যায় 56 মাইনাস এক্স 1/3, ঠিক আছে, 1/3 বলেছে, প্লাস কত বেশি 48 বেশি, তাহলে 48 লিখে দাও। ঠিক আছে, এটাকে সমাধান করলে উত্তর চলে আসবে। বা এখানে 3 আছে, থাক, এখন আমাকে এই দিকের কাজটা করতে হবে। 3x এই একের সঙ্গে এগুলো গুণ করে নাও, প্লাস এটার নিচে কিছু নেই মানে 1 আছে। ঠিক আছে, সবসময় এইভাবে দেখবে, কোনো সময় ভগ্নাংশ যোগ বিয়োগ করতে যাচ্ছ ভুল করবে না। বা 3x সমান লসাগু কত হচ্ছে 3 হচ্ছে, তাহলে 3 যদি হয় এটাই হলো, প্লাস এটার সঙ্গে এটা, তাহলে কত হচ্ছে এখানে 3 হলো, 3-এর সঙ্গে এটা গুণ হবে, 3-8 24 4, 3-8 24 4, আর 3-4 12, 13 14, এইটা হবে। বেশ, বা এখন কি হচ্ছে, বজ্র গুণ করতে হবে, কোণাগুণে গুণ, এখানে কিছু নেই, তার মানে 1 আছে, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, তোমরা 1 লিখবে না, আমি বোঝাবার জন্য করলাম। তাহলে এখানে আমার হচ্ছে কত 9x, আর এটা হয়ে গেল 1-এর সঙ্গে গুণ করলে কোনো ফারাক পড়ছে না, হলো। এখন আমার কাজ হচ্ছে কি পক্ষান্তর করা, পক্ষান্তর করলাম, আমি এখানে করছি। তো এইখানে 9 আছে, এখানে একটা চলে আসবে, দিয়ে 10 হয়ে যাবে, এখানে মাইনাস আছে, প্লাস হয়ে গেল, আর এখানে এটার সঙ্গে এটা যোগ করলে হয়ে যাচ্ছে 56 44, তাহলে 200 হয়ে যাবে। ঠিক আছে, বা অতএব লিখে দিলাম একবারে x সমান
কত হয়ে যাচ্ছে, এইটা একটা সংখ্যা হয়ে গেল 20। অতএব একটি সংখ্যা বা এখানে প্রশ্নের মধ্যে চেয়েছে ভাগ করি, হ্যাঁ, একটি সংখ্যা হচ্ছে 20 এবং অপর সংখ্যা তাহলে 56 সংখ্যা ছিল -20 সমান কত হচ্ছে 36। এটা উত্তর। চলো পরেরটা করছি। বুঝতে পারলে? দুই একবার করবে বাড়িতে, অবশ্যই হয়ে যাবে। আমি শুধু নিয়ম বুঝিয়ে দিচ্ছি যে তোমাদেরকে যে আমি পেটে ভরে দেবো সেই উপায় তো নেই, তোমরা কষ্ট করবে। আমার কাজ আমি করে দিচ্ছি, তোমাদের কাজ তোমাদেরকে করতে হবে। একবার করলে হবে না, 3বার 4বার করবে, অবশ্যই হয়ে যাবে। চলো পরেরটা দেখি। এই 10 নম্বর অঙ্ক পরীক্ষাতে আসে খুব, ঠিক আছে। 10, 11 এই দুটো খুবই ইম্পর্টেন্ট। 10, 11, 12 সবই ভালো, কিন্তু এগুলো দেখে নেবে। একটি দণ্ড মানে লাঠি, ঠিক আছে, একের 5 মানে 5/1 কাদায়, 5/3 জলে এবং অবশিষ্ট 5 জলের উপরে আছে। তাহলে হিসাব করে দেখি দৈর্ঘ্য কত, মানে কত মিটার লম্বা ছিল সেইটা আমাকে দেখতে হবে। চলো ধরি এই তো দৈর্ঘ্য x মিটার, ঠিক আছে। আমি x মিটার ধরে নিলাম। এখন জলে আছে, কাদায় আছে, ঠিক আছে। প্রশ্ন অনুসারে এক্স, না এভাবে লিখলে তোমরা একটু গোলমাল করে দেবে। চলো, এক্স হচ্ছে তার 1/5, ঠিক আছে, প্লাস এক্স এর 5 প্লাস 5, এত অংশ এই অংশ প্লাস 5 সমান হয়ে গেল এক্স, ঠিক আছে। এটা জলে, না এটা কাদায়, এটা জলে, আর এটা উপরে আছে, ঠিক আছে। একটা পুকুরের মধ্যে ধরো এইভাবে পড়ে আছে, এইটুকু জলে আছে, এই কাদায় আছে, এইটুকু জলে আছে, এইটুকু উপরে আছে, তাহলে টোটাল হয়ে গেল এটা। এটাকে আমি সমাধান করব, বা তোমরা যদি পারো ডাইরেক্ট এইভাবে লিখে করতে পারো, কিন্তু বুঝতে পারবে না বলে আমি এইভাবে লিখলাম। তাহলে এই টাইপের গুণ করব, এক্স প্লাস 3x
প্লাস 5, ঠিক আছে? বা এবার এটা আমার কি করতে হবে, এখানে কিছু নেই মানে 1 আছে, ঠিক আছে? তাহলে আমি এটার লসাগু কত হচ্ছে, 5 হলো। তাহলে এক্স প্লাস 3x প্লাস, এটা কোনো কিছু নেই মানে 5-এর সঙ্গে এটা 25 হয়ে যাবে, ঠিক আছে? সমান এক্স, বা বজ্রগুণ করো আর এটা যোগ করে নেবে, তাহলে এটা হচ্ছে 4x প্লাস 25, আর এটা হয়ে গেল 5x, এটার সঙ্গে এটা গুণ করলাম, এটা এইদিকে আসবে। এবার বা পক্ষান্তর করো, পক্ষান্তর করলে এখানে 4 আছে, এখানে -5 হয়ে যাবে, মানে -x করে দিলাম, একবারে করে দিলাম। আর এটা হয়ে গেল এদিকে -25, মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে অতএব এক্স সমান হয়ে গেল 25। বাসের দৈর্ঘ্যটা ছিল এইটাই, ঠিক আছে? এত মিটার লম্বা। অতএব একদম শর্টকাট করে দিয়েছে দেখো। অতএব দণ্ডটি লম্বা দৈর্ঘ্য 25 মিটার। আশা করছি বুঝে গিয়েছো, একদম শর্টকাট করে দিয়েছি। চলো পরেরটা করছি। মিস, আমার বাবার বর্তমান বয়স আমার বর্তমান বয়সের 7 গুণ। 10 বছর পরে বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে। আমার ও বাবার বর্তমান বয়স লিখি। ধরি আমার বয়স হচ্ছে x বছর, বাবার বয়স হচ্ছে 7x বছর। চলো করে দিচ্ছি। ধরি আমার বর্তমান বয়স x বছর, ঠিক আছে? এটা হলো আমার বয়স বর্তমান। অতএব বা অতএব আমার পিতার বর্তমান বয়স কত হবে? 7 গুণ বলেছে বছর, ঠিক আছে? কিছু লিখতে হবে, না লিখলে অঙ্কটা বুঝতে পারবে না। 10 বছর পর আমার বয়স হবে এখন এক্স আছে, 10 বছর বাদে তাহলে কি হবে? এক্স প্লাস 10, 10 হয়ে যাবে বছর। আর 10
বছর পর আমার পিতার বয়স হবে, এখন আছে কত 7x, 10 বছর বাদে এটা হয়ে যাবে বছর। প্রশ্ন অনুসারে, ঠিক আছে, প্রশ্ন অনুসারে আমি লিখে নিচ্ছি। প্রশ্ন অনুসারে আমার বয়স, এটা হচ্ছে পিতার বয়স, ঠিক আছে, সমান এইটা হচ্ছে 10 বছর বাদে আমার বয়স। তো কি বলছে, এখন 3 গুণ হয়ে যাবে, ঠিক আছে, এটা 3 গুণ হয়ে যাবে। আগে 7 গুণ ছিল, এখন 3 গুণ হবে। বেশ, এটাকে এবার সমাধান করি। বা 7x, কিছু কাজ নেই এখানে, শুধু বন্ধনী তুলে দাও, আর এখানে এটার সঙ্গে গুণ হয়ে যাচ্ছে, 3x প্লাস 30, বা পক্ষান্তর করে নাও, তাহলে এখানে হয়ে যাচ্ছে, পক্ষান্তর করলে 7x মাইনাস 3, আর এখানে হয়ে গেল 30 মাইনাস 10, বা 4 হচ্ছে নাকি, হ্যাঁ 4x, আর এখানে হয়ে গেল 20। অতএব x সমান 4 পাচ্ছে 20, 5 বছর। তাহলে আমার বর্তমান বয়স হচ্ছে 5 বছর, ঠিক আছে। আর বাবার বয়স কত? অতএব আমার বর্তমান বয়স 5 বছর, এবং আমার বাবার, আমি এখানে পিতা লিখেছি কিন্তু এখানে বাবার বইয়ে বাবার হয়ে আছে, ঠিক আছে, বাবার বর্তমান বয়স কত বলেছে, তাহলে 7 গুণ, এখানে x ধরেছি আর x এইটা, তাহলে হয়ে গেল 5 গুণ 7, ঠিক আছে, সমান সমান 35 বছর। তাহলে বাবার বয়স হলো 35 বছর, এইটাই উত্তর। চলো পরের অঙ্কটা দেখি। 12 নম্বর অঙ্ক। আমার মামা 1000 টাকার একটি চেক ব্যাংক থেকে ভাঙলেন। তিনি কয়েকটি 5 টাকা নোট ও কয়েকটি 10 টাকার নোট পেলেন। যদি মামা মোট 137টি নোট পেয়ে থাকেন তাহলে কতগুলি 5 টাকা নোট পেয়েছিলেন বা পেলেন দেখি। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, ঠিক আছে। দেখো, টোটালে নোট পেয়েছে কত, এটা তিনটে নিয়মে করা যাবে। তো একটা এক্স ধরলেও হবে, আর একটা এক্স ওয়াই ধরে করলে হবে, কিন্তু এক্স ওয়াই তোমরা এখনও শেখোনি, আমাকে এক্স ধরেই করতে হবে। তো ধরি 5 টাকা নোটের সংখ্যা হচ্ছে এক্সটি, তাহলে 10 টাকা নোটের সংখ্যা এই যে এইখানে আছে, এখান থেকে আমি এক্সট্রা বিয়োগ করে দিলেই তো হয়ে যাবে, 10 টাকা নোটের সংখ্যা হয়ে যাবে। তার মানে মোট নোট পেয়েছে এইটা,
এখান থেকে আমি 5 টাকার বের করে দিলে 10 টাকা হয়ে যাচ্ছে। চলো আমি বুঝিয়ে করে দিচ্ছি। ধরি 5 টাকা 5 টাকার নোট নোটের 5 টাকার নোটের সংখ্যা 5 টাকা নোটের সংখ্যা এক্সটি। ঠিক আছে, আর 10 টাকা নোটের সংখ্যা 137 মাইনাস এক্স। 137টা টোটাল নোট পেয়েছে, সেখান থেকে আমি 5 টাকার নোট বাদ দিলাম টি। বেশ, এবার এক্সটি 5 টাকা নোটের ভ্যালু বা মূল্য। ঠিক আছে, মূল্য 5x টাকা। একটা নোটের হচ্ছে 5 টাকা, তাহলে এক্সটি নোটের হচ্ছে 5x টাকা। আবার 137 মাইনাস এক্স টি 10 টাকা নোটের মূল্য হবে কত? 137 মাইনাস এক্স 10 টাকা। ঠিক আছে, এবার দেখো এটা হচ্ছে 5 টাকার মূল্য, এটা হচ্ছে 10 টাকা। তাহলে আমি প্রশ্ন অনুসারে লিখতে পারি, প্রশ্ন অনুসারে 5x প্লাস 10 137 মাইনাস এক্স সমান 1000। বুঝতে পারলে? এটা 5 টাকার মূল্য, এটা 10 টাকার মূল্য, এই টোটাল মিলিয়েই তো হয়েছে 1000 টাকা। 1000 টাকা চেক উনি পেয়ে নিয়ে গিয়েছিলেন। বেশ, তাহলে এটাকে আমি সমাধান করি। 5x প্লাস, এটা গুণ করে নাও, 137 মাইনাস 10x 1000, বা এখন পক্ষান্তর করো। পক্ষান্তর করলে এটা এইদিকে আসছে, এটা ওই দিকে যাবে, তাহলে আমি এখানে -5 পেয়ে গেলাম। ঠিক আছে, একদম একবারই করে দিচ্ছি, আর অঙ্ক বাকি আছে। আর সমান এখানে মাইনাস, ঠিক আছে, মাইনাস মাইনাস কেটে দাও। অতএব এক সমান হয়ে গেল 5-এর সঙ্গে 5 7 35, কত হচ্ছে 5 7 35, তাহলে 7, 5 7 35, 2 থাকছে, 4 5 20। ঠিক আছে, দেখি একবার। বেশ, তাহলে এক্সের মান হয়ে গেল কত? 74। তাহলে এইখানে লিখছি, হ্যাঁ, নিচে আমার জায়গা আছে, অঙ্ক করতে হবে আরও, তোমরা নিচে লিখবে। অতএব 5 টাকা 5
টাকা নোটের সংখ্যা ৭৪টি এবং ১০ টাকা নোটের সংখ্যা ১৩৭ মাইনাস ৭৪, তাহলে কত হচ্ছে? ৬৩ হবে। ঠিক আছে, হ্যাঁ ৬৩টি অঙ্ক হয়ে গেল। বেশ, পরের অঙ্কটা। তেরো নম্বর, আমাদের গ্রামের সালেম চাচা সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করার পর তার সঞ্চয়ের হাফ অংশ দিয়ে একটি বাড়ি কেনেন। হঠাৎ বিপদে পড়ে তিনি বাড়িটি বিক্রয় করে কেনা দামের 5% বেশি পান। যদি তিনি বাড়িটি ৩,৪৫০ টাকা বেশি দামে বিক্রয় করতেন, তাহলে কেনা দামের 8% বেশি পেতেন। সালেম চাচা কত টাকায় বাড়িটি কিনেছিলেন? তার সঞ্চয় কত ছিল? খুব ভালো অঙ্ক। ধরি তার সঞ্চয় ছিল X টাকা। ঠিক আছে, বাড়ি কিনেছে কত? হাফ টাকার কিনেছে। তারপরে চলো আমি বুঝিয়ে করে দিচ্ছি। ধরি সালেম চাচার সঞ্চয় বা চাকরি অবসর, সঞ্চয়, চাচার সঞ্চয় ছিল X টাকা। সালেম চাচার সঞ্চয় ছিল এত টাকা। বাড়ি কিনেন, বাড়ি X এর এত টাকা সমান এই টাকা। এই টাকায় বাড়ি কিনলো। এখন বাড়ি বিক্রি করে বেশি পান। X কত? 5% বেশি পাচ্ছে। ঠিক আছে, 5% বেশি টাকা। আবার আবার 8% লাভে বাড়ি বিক্রি করলে বেশি পেতেন
বেশি পেতেন এক্স বাই 2 8%, ঠিক আছে। প্রথমে বিক্রয় করলো তখন এইটা পেত, কিন্তু তাই তো। হুম, বেশ করলে বেশি পেতেন 8%। এখানে বাড়ি বিক্রয়, এখানে একটা ব্র্যাকেটে লিখে দেবে, বা এটা 5% লাভে, 5% লাভে। এটা এইদিকে লিখতে হতো, আমি লিখিনি। এটা লিখতে হবে 5% লাভে বাড়ি বিক্রয় করে বেশি পান, এটা ঠিক আছে। এটা তোমরা এইদিকে লিখবে। আবার 8% লাভে বাড়ি বিক্রয় করলে বেশি পেতেন, এটা। প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে এক্স বাই 2 গুণ 100, এটা সমান এক্স বাই 2 5/100 প্লাস 3, 4, ঠিক আছে। এটা আগে পেয়েছে, তাহলে এটা পরে পাচ্ছে 8%, এইটা এটা 5%, তাহলে এটা তো এক্সট্রা পাচ্ছে। তাহলে হয় এই দিক থেকে এই দিকে লিখলে মাইনাস লিখতে হবে, আর এই দিক লিখলে প্লাস, তো আমি এখানেই প্লাস করে দিয়েছি। বা এটাকে সমাধান করো, 8x বাই 200, ওপরটা ওপর গুণ করলাম, নিচেরটা নিচে। সমান 5x প্লাস এটা লেখো 3450, বেশ। বা এখানে কোনো চিন্তার দরকার নেই, যা আছে থাক। আর এটার লসাগু কত? 200, তাহলে 5x প্লাস এখানে এটা গুণ করে দেবে, এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1-এর সঙ্গে গুণ, তাহলে এটা হয়ে যাচ্ছে 690, একটা দুটো তিনটে, তাই তো। 5 দুগুণে 10-এর 0, 1 মিনিট দেখিনি। ঠিক আছে। এখন এই 200-র সঙ্গে 200 কেটে দাও, ছোটো করে নিলাম, বা পক্ষান্তর করো। এবার আমি এখানেই করে নিচ্ছি, বা 3x, এখান থেকে এটা বিয়োগ হয়ে যাচ্ছে, আর এখানে যা থাকছে থাকলো, 690, তিনটে জিরো, বা অতএব লিখি, বা লিখতে হবে x সমান 690, 1, 2, 3, আর এখানে 3, এটার সঙ্গে এটা কাটো, 2, 3, 2, 3 হলো, আর 1, 2, 3, 4টে শূন্য, 2,30,000 টাকা। এবার লিখতে হবে অতএব তা সঞ্চয়। এখানে এই প্রশ্ন দুটো চেয়েছে, যে
সালেম চাচা কত টাকা দিয়ে বাড়ি কিনেছিলেন এবং সঞ্চয় কত? তাহলে আমি সঞ্চয় পেয়ে গিয়েছি। অতএব সালেম চাচার সঞ্চয় 2,30,000 টাকা এবং বাড়ি কিনেছিলেন 2,30 সের হাফ হাফ টাকা দিয়ে, তাহলে এটার সঙ্গে এটা যদি কাটো 1,15 হবে। ঠিক আছে, একক দশক শতক হাজার, 1,15,000 টাকা হয়ে গেল। লাস্ট অঙ্ক, গোপালপুর গ্রামের আশ্রয় শিবিরে আশ্রয় প্রার্থীদের জন্য 20 দিনের খাবার মজুত ছিল। 7 দিন পর আরও 100 জন আশ্রয় প্রার্থী সেই শিবিরে আশ্রয় নিল। 11 দিনের মাথায় সব খাবার শেষ হয়ে গেল। প্রথমে কতজন আশ্রয় প্রার্থী ছিল? প্রথমে ধরি 1 জন। ঠিক আছে, 1 জনে 7 দিন খেয়েছে। ঠিক আছে, বেশ, চলো বুঝিয়ে করে দিচ্ছি। 14 নম্বর, ধরি প্রথমে আশ্রয় প্রার্থী ছিল, একদম আশ্রয় শিবির, ওই ধরি আশ্রয় প্রার্থী ছিল, আশ্রয় প্রার্থী ছিল 1 জন। প্রথমে ছিল 1 জন। বেশ, সাত দিন পর 7 দিন পর আশ্রয় প্রার্থীর খাবার মজুদ ছিল 1,000। আমি এটা লিখে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, বেশ, দেখো, ধরি প্রথমে আশ্রয় প্রার্থী ছিল 1 জন। 7 দিন পর আশ্রয় প্রার্থীর খাবার মজুদ ছিল কত? 20 দিনের খাবার থেকে 7 দিন চলে গেল, 13 দিনের খাবার মজুদ। কিন্তু নতুন আশ্রয় প্রার্থীর সংখ্যা তখন 1 জন ছিল, আরও 100 জন বেড়ে গিয়েছে। ঠিক আছে, এখন প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে 13x সমান 11 x প্লাস 100। ঠিক আছে,
এইটা, এটাকে সমাধান করি তাহলে অঙ্ক হয়ে যাবে। বা 0x সমান এটার সঙ্গে এটা গুণ করে দাও, 11x প্লাস 1 বা এখানে এটা চলে এলো, তাহলে 2x হয়ে গেল, আর এখানে এটা বা x সমান 2, তাহলে এটাকে কাটলে হয়ে যাচ্ছে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, তাহলে থাকছে কত, 1 থাকছে, আবার 5 দুগুণে 10, ভুল হচ্ছে নাকি দেখি, ঠিক আছে 550 হবে। অতএব x সমান 550, তাহলে এখানে লিখবে অতএব প্রথমে প্রথমে 550 জন আশ্রয় প্রার্থী ছিলেন বা ছিল, হয়ে গেল। তো অঙ্ক হয়ে গেল, পরের অঙ্কগুলো পরে ভিডিওতে করছি, ঠিক আছে। আর অনেকটা লম্বা হয়ে গিয়েছে, তোমরা ভালোভাবে করবে।